আসসালামু আলাইকুম সেবরান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে আমার ভিডিওটি একটু সতর্কতামূলক। আপনারা গাছের শেষ বয়সও বা গাছে কুল আছে এখন, কিন্তু এই যে আজ 11 বা 12ই রমাদান, এই রমাদানের ভিতরে আপনারা কিন্তু এখনও কেমিক্যাল ইউজ করেন, বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করেন। বিশেষ করে আপনাদের অত্র এলাকায় নাকি পাওয়া যায়, সেটা হচ্ছে জিবরিলিক অ্যাসিড। তো আমি বলবো আপনাদেরকে এইসবগুলো ব্যবহার করবেন না, কারণ মানুষের শরীরের দিক থেকেও যেমন ক্ষতিকর হতে পারে, আবার আপনার দিক থেকেও ক্ষতিকর হতে পারে। জিবরিলিক অ্যাসিড ট্যাসিড কিছু এখন দেওয়া লাগে না, কারণ সময়টা এখন খুবই ভালো। ভালো বলতে মানুষের রোগ ব্যাধি হওয়ার দিক থেকে সময়টা খুবই খারাপ, আবার এই যে ফসলের দিক থেকে ভালো, কারণ এই সময়টা তেমন একটা ওষুধ প্রয়োগ করা লাগে না। ওষুধ প্রয়োগ ছাড়াই কিন্তু কুল সুন্দরভাবে পেকে যায়। দেখবেন এই যে এক একটা ডালে এতটা কুল আছে, এই কালার হওয়ার পরেও কেন কুল ভাঙছে না? কারণ এই গাছের যতটা কুল আছে, এই গাছের যতটুক কুল আছে, এই কুলগুলো কিন্তু একেবারে ভেঙে দেবে। একেবারে ভেঙে দেওয়ার পরে গাছের ডাল কাটা হবে, কারণ গাছের ডাল কাটার মৌসুম চলে এসেছে। তো আমি বলবো সতর্কতার সাথে কাজ করবেন। কোনো মানুষকে ক্ষতি করার চেষ্টা করবে না, তাহলে আপনাকেও ক্ষতি হবে না। আর কেমিক্যাল বেশি ইউজ করবেন না। যত কেমিক্যাল ইউজ করবেন আপনার ক্ষতি, আপনার বাগানের ক্ষতি, এবং আমাদের মতো সাধারণ যেসব মানুষ খাবে তাদেরকেও ক্ষতি। বিভিন্ন ধরনের দেখা যায় যে কিছু কিছু ভিটামিন পাওয়া যায়, ভিটামিনগুলো দিলে কিন্তু কুলের সাইজ সুন্দর হয়, কুল পাকতে থাকে। তো এখন আসলেই এই সময়টাই স্প্রে দেওয়ার সময় না, স্প্রে দেওয়ার সময় শেষ। আর এই সময়গুলোতে স্প্রে দেওয়া হবে না। আপনাদের সেটা ইচ্ছা, কিন্তু আপনাদের কুল যদি অতিরিক্ত নীলি হয়ে যায়, অবশ্যই স্প্রে দেওয়া প্রয়োজন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এতটুকুই। যেহেতু আমার ভিডিওগুলো লং হয়, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন।